এর আগের ভিডিওতে আমি অলরেডি ডিসকাস করেছি ডান্স টপিক নিয়ে জেনারেল নলেজে। কেউ যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আগের দুটো ভিডিও ভালো করে দেখবে। আর এটা হচ্ছে আমার থার্ড ভিডিও ডান্স রিলেটেড। প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে এখানে। আজকের প্রথম প্রশ্নটি হলো, ঐতিহ্যবাহী লোকনৃত্য ঘুমর কোন রাজ্যের? কেরালা, গুজরাট, রাজস্থান না সিকিম? সঠিক উত্তরটি হলো ঘুমর হচ্ছে রাজস্থান। রাজস্থানের একটি ঐতিহ্যবাদী লোকনৃত্য ঘুমর ভিল উপজাতিদের দেবী সরস্বতীর উদ্দেশ্যে এটি পরিবেশন করত, যা পরবর্তীতে অন্যান্য সম্প্রদায়ের দ্বারা গ্রহণ করা হয়। মোহিনী আট্টম নৃত্যশিল্পী শৈলীটি নিচের কোন রাজ্যের জনপ্রিয়? রাজস্থান, তেলেঙ্গানা না কেরালা না কর্ণাটক? সঠিক উত্তরটি হচ্ছে কেরালা। কেরালায় রয়েছে ভারতনাট্যম এবং মোহিনী আট্টম শাস্ত্রীয় নৃত্য, দুটি বিখ্যাত রয়েছে। এখানে কোন ঠাকুরের পুজো করা হয়? বিষ্ণুর পুজো করা হয়ে থাকে, ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা হয়। মোহিনী আট্টম নাচের মধ্য দিয়ে মোহিনী শব্দ থেকেই এসেছে ঈশ্বর বিষ্ণুর অবতার। মোহিনী হচ্ছে বিষ্ণুর অবতার, তাই জন্য বিষ্ণুদেবের পুজো করা হয়। মোহিনী কার অবতার ছিল? না ভগবান বিষ্ণুর অবতার, তাই থেকে এখানে বিষ্ণুর পুজো করা হয়। নিচের কোনটি লোকনৃত্য নয়? মোহিনী আট্টম, লাবণী, কালবেলিয়া না রৌফ? সঠিক উত্তরটি হচ্ছে মোহিনী আট্টম। মোহিনী আট্টম কোনো লোকনৃত্য নয়, বাকিগুলো হচ্ছে মোহিনী আট্টম হচ্ছে শাস্ত্রীয় নৃত্য আর বাকিগুলো হচ্ছে লোকনৃত্য। লাবণী, কালবেলিয়া, রৌফ এগুলো হচ্ছে লোকনৃত্য আর মোহিনী আট্টম হচ্ছে শাস্ত্রীয় নৃত্য। নিচের কোন জোটটি মেলেনি? লেজিম, মহারাষ্ট্র, ঘুমর, কেরালা, মহারাষ্ট্র, মণিপুরি, নাট্টি, হিমাচল প্রদেশ। লেজিম তো মহারাষ্ট্রে ঠিক আছে, ঘুমর কেরালায় নয়, ঘুমর হচ্ছে কোথায়? রাজস্থানে। তাহলে এই জোটটি একমাত্র মেলেনি। মহারাষ্ট্র হচ্ছে মণিপুরে, এটা ঠিক আছে। নাট্টি কিছুক্ষণ আগেই বলেছি, নাট্টি হচ্ছে হিমাচল প্রদেশের লোকনৃত্য। নাট্যিতে কী করা হয়? নাট্যিতে হচ্ছে যাগযজ্ঞে ডান্স শেষ করার পর নৃত্যশিল্পীরা দেবদেবীদের শ্রদ্ধা জানানোর জন্য যজ্ঞ পরিবেশন করেন। এবার আসি পরেরটা। ঘুমর হচ্ছে রাজস্থানের লোকনৃত্য এবং কেরালার নয়, এবং এই নৃত্যটিতে ঘাঘর পোশাক পরিধান করে মহিলারা কি পোশাক পরিধান করে? না ঘাঘর পোশাক পরিধান করে। ঘাঘর পোশাক পরিধান করে এবং এই পরিধানকারীরা মহিলারা পরিবেশন করেন। ঘুমর নাচ হচ্ছে মহিলারা পরিবেশন করেন আর ঘাঘর পোশাক পরেন। নৃত্য ও বিভিন্ন কলার কেন্দ্র কলাক্ষেত্রম প্রতিষ্ঠা করেছিলেন কে? রুক্মিণী দেবী, সোনাল মানসিং, সুতপা তালুকদার না বিরজু মহারাজ? কলা শিল্পের প্রতিষ্ঠা করেছিলেন রুক্মিণী দেবী। ইতিহাস কলাক্ষেত্র এবং যা পরে কলাক্ষেত্র ফাউন্ডেশন নামে পরিচিত। রুক্মিণী দেবী অরুন্ডালে তার স্বামী জর্জ অরুন্ডালে, রুক্মিণী দেবী অরুন্ডালে এবং তার স্বামী ছিলেন কে? না জর্জ অরুন্ডালে, একজন সুপরিচিত থিওসফিস্ট আদিয়ার চেন্নাইতে 1936 সালে কলাক্ষেত্রম প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন, নিচের কোন লোকনৃত্যটি হিমাচল প্রদেশের? লেজিম, জিবার্ট না বাগুরাম্বা না নাট্টি? নাট্টি হিমাচল প্রদেশের। সঠিক উত্তরটি হচ্ছে নাট্টি। নাট্টি হচ্ছে একটি জনপ্রিয় লোকনৃত্য হিমাচল প্রদেশের। বাকিগুলো রয়েছে লেজিম মহারাষ্ট্রের, গিবা পাঞ্জাবের এবং কি বাগরুম্বা হচ্ছে আসামের। ছাড়ু সিজা মাথুর নৃত্যটি নামটি কোন নৃত্যের সাথে যুক্ত? ছৌ, কুচিপুড়ি, উড়িষ্যা না মণিপুরি? সঠিক উত্তরটি হচ্ছে মণিপুরি নৃত্যের সাথে এটি যুক্ত। চারু সিজা মাথুর 35টির বেশি বালে অভিনয় করেছিলেন এবং তিনি 2001 সালে মণিপুরি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। রাঙ্গলা কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? মিজোরাম, বিহার, পশ্চিমবঙ্গ না মেঘালয়? সঠিক উত্তরটি হচ্ছে মেঘালয়।
মেঘালয়ের কয়েকটি লোকনৃত্য রয়েছে, যেমন হচ্ছে কাসাতসুক, মানসিং, নংস্ক্লেম, লাহো। নিচের কোন ব্যক্তিত্বটি ছৌ নৃত্যের সাথে সম্পর্কিত? বিদুষী, কে.এস. জাকার্স, লক্ষ্মী মহাবল্লভ, শুভাঞ্জি, সুচিত্রা আলে, গোপাল প্রসাদ দুবে। ছৌ নৃত্যের সাথে যুক্ত হচ্ছেন গোপাল প্রসাদ দুবে। ইনি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং যিনি ছৌ নৃত্যের সাথে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের দক্ষতার জন্য পরিচিত। ডান্ডিয়া কোন ভারতীয় রাজ্যের ঐতিহ্যবাদী লোকনৃত্য? পশ্চিমবঙ্গ, বিহার, গুজরাট না আসাম? সঠিক উত্তরটি হচ্ছে ডান্ডিয়া হচ্ছে গুজরাটের রাজ্যের একটি ঐতিহ্যবাদী লোকনৃত্য। ডান্ডিয়া রাস হলো গুজরাটের একটি জনপ্রিয় লোকনৃত্য যা নবরাত্রির সময় পরিবেশন করা হয়। রাজস্থানের মারওয়ার অঞ্চলে এই নৃত্যের পরিবেশন করা হয়ে থাকে। নিচের কোনটি প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য? বর্ডো, ভারতনাট্যম, না ঘুমর ডান্স, না বিহু? সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, ভারতনাট্যম। তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্যের ভারতনাট্যম হল ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্যশিল্পী। নাট্যশাস্ত্রের প্রথম এই নাচের উল্লেখ পাওয়া যায়। মিনতি মিশ্র কিসের সাথে সম্পর্কিত? মণিপুরী, ভারতনাট্যম, কথাকলি, না ওড়িশি? সঠিক উত্তরটি হচ্ছে ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। মিনতি মিশ্র ছিলেন একজন ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী এবং অভিনেত্রী যিনি ওড়িশি শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত। লেজিম নৃত্যকলার সঙ্গে যুক্ত কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র না অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তরটি হচ্ছে লেজিম হচ্ছে মহারাষ্ট্র। লেজিম নৃত্য, লাবণী নৃত্য, তামাশা নৃত্য, গন্ধল নৃত্য কিংবা হচ্ছে পোভাডাস নৃত্য, কলি নৃত্য প্রভৃতি রয়েছে মহারাষ্ট্রের সাথে যুক্ত। থিলানা কোন নৃত্যের একটি উপস্থাপিত শৈল? কত্থক, ওড়িশি, ভারতনাট্যম না কুচিপুড়ি? সঠিক উত্তরটি হচ্ছে ভারতনাট্যমের একটি অংশ। ভারতনাট্যমের শেষ অংশটির নামই রয়েছে থিলানা এবং ভারতনাট্যম সাধারণত 6টি ভাগে ভাগ করা গেছে। একটা হচ্ছে আলারিপু, জ্যোতিষভারম, সাবদাম, ভারান্নাম, পাদাম অ্যান্ড থিলানা। ভগবান শিবের এই নৃত্য। ভারতনাট্যম হচ্ছে ভগবান শিবের নৃত্য, শিব ঠাকুরকে আরাধনা করা হয়। আর মোহিনীনাট্যম হচ্ছে ভগবান বিষ্ণুকে আরাধনা করা হয়, কারণ মোহিনী রূপে তেনাকেই পুজো করা হচ্ছে, ভগবান বিষ্ণুর পুজো করা হয় মোহিনী রূপে। একটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের নাম বলো যা ভগবান ব্রহ্মা একজন বিখ্যাত ঋষি ভারতের কাছে প্রকাশ করেছিলেন, যিনি তখন নাট্যশাস্ত্র নামক একটি সংস্কৃত পাঠে এই পবিত্র নৃত্যটিকে সংযুক্ত করেছিলেন। সেটি হলো কথাকলি, কত্থক, ওড়িশি না ভারতনাট্যম? সঠিক উত্তর হলো ভারতনাট্যম। ভারতনাট্যমে নৃত্যের সঙ্গে আমরা কোন দেবতার পুজো করা হয়? শিব, ভগবান শিবের পুজো করা হয়ে থাকে। এটি হচ্ছে একটি কিন্তু শাস্ত্রীয় নৃত্য। নিচের কোনটি ঝাড়খণ্ডের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লোকনৃত্য? রাউফ, রূপা, ছৌ না ছেড়াও? ঝাড়খণ্ডে হচ্ছে ছৌ নাচ। ছৌ ঝাড়খণ্ডে একটি বিখ্যাত লোকনৃত্য। এটি একটি আধা শাস্ত্রীয় নৃত্য যার উৎপত্তি হচ্ছে পূর্ব ভারতীয় রাজ্য ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় রয়েছে। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় এই নৃত্যের হচ্ছে উৎপত্তি স্থল। এটি বাংলার পুরুলিয়াতেও রয়েছে, পুরুলিয়া জেলাতেও ছৌ নৃত্য দেখা যায়। নিচের কোনটি নৃত্যনাট্য? নাচের মধ্য দিয়ে নাটক প্রকাশ পায়। কত্থক, মণিপুরী, ওড়িশি এবং কথাকলি কোনটির মধ্যে হবে? কথাকলি। কথাকলি হলো ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের এটি একটি প্রধান রূপ। ভারতীয় নৃত্যের একটি রূপ কথাকলি কোন রাজ্যে উদ্ভূত হয়? বিহার, উড়িষ্যা, কেরালা না কর্ণাটক? সঠিক উত্তরটি হচ্ছে কেরালা। ভারতীয় নৃত্যের একটি রূপই হচ্ছে কি না কথাকলি, সেটা রয়েছে কেরালা।
কত্থক ভারতের প্রাচীন শাস্ত্রীয় নৃত্যের একটি শৈলী এবং কোথায় প্রস্তুত হয়েছিল? উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, কেরালা না মধ্যপ্রদেশ? সঠিক উত্তরটি হচ্ছে উত্তরপ্রদেশে। কত্থক হচ্ছে উত্তরপ্রদেশে, কথাগুলি উত্তরপ্রদেশের একটি নৃত্য। এই নৃত্যের রূপটি উত্তর ভারতের যাযাবর সম্প্রদায়ের থেকে উদ্ভূত হয়েছে। এই নৃত্যের মাধ্যমে মূলত রাধাকৃষ্ণের লীলা কাহিনীকে রূপায়িত করা হয়। কত্থক হলো কোথাকার? উত্তরপ্রদেশ। মোহিনীআট্টম কেরালা, কথাকলি কেরালা। নিচের কোনটি পাঞ্জাবের ফসল কাটার মরশুমে একটি জনপ্রিয় লোকনৃত্য? ওড়িশি, গরবা, কত্থক না ভাংড়া? পাঞ্জাবি ভাংড়া। ভাংড়া হলো এক ধরনের ঐতিহ্যবাহী নৃত্য, যার উৎপত্তি হচ্ছে পাঞ্জাবের মাঝা এলাকার শিয়ালকোটে। এটি মূলত বসন্তের ফসলের উৎসব বৈশাখীর সঙ্গে যুক্ত। বৈশাখীর সাথে যুক্ত রয়েছে, বসন্তের যে ফসল কাটার উৎসব হয় সেখানে বৈশাখীর সঙ্গে যুক্ত রয়েছে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি মূলত এটি একটি একক বা সোলো নৃত্য? মণিপুরি, কত্থক, মোহিনীআট্টম না কুচিপুড়ি? সঠিক উত্তরটি হচ্ছে মোহিনীআট্টম। মোহিনীআট্টম একটি সোলো ডান্স। প্রধানত এটি মহিলাদের নৃত্যশিল্পী দ্বারা পরিবেশিত হয়, কারণ মোহিনীআট্টমে মোহিনী রূপে কার পুজো করা হয়? মোহিনী রূপে পুজো করা হয় হচ্ছে ভগবান বিষ্ণুর। ভগবান বিষ্ণুর পুজো করা হয়ে থাকে। ভরতনাট্যমে শিব পুজো করা হয়, আর মোহিনীআট্টমে বিষ্ণুর পুজো করা হয়ে থাকে। নিচের কোনটি মহারাষ্ট্রের জনপ্রিয় লোকনৃত্য? গরবা, তামাশা, ডান্ডিয়া না ভাংড়া? সঠিক উত্তরটি হচ্ছে মহারাষ্ট্রের জনপ্রিয় লোকনৃত্য তামাশা। তামাশা মারাঠি থিয়েটারের একটি ঐতিহ্যবাহী রূপ, যা প্রায়শই মহারাষ্ট্রের স্থানীয় এবং ভ্রমণ থিয়েটারের গোষ্ঠীগুলির দ্বারা গান বা নাচের সাথে পরিবেশিত হয়। কোলহাটি গোষ্ঠী তামাশার সঙ্গে যুক্ত। মহারাষ্ট্রে ঐতিহ্যবাহী লোকনাট্য রূপে নাম কি হিসেবে চিহ্নিত রয়েছে? নটাঙ্গী, সোয়াঙ্গ, তামাশা না রাসলীলা? সঠিক উত্তরটি হচ্ছে এইসবই বলেছি, লোকনাট্য, তামাশা। কোন নৃত্যের শিল্পীরা পটলই নামে একটা নলাকার স্কার্ট পরেন? পটলই নামক একটা নলাকার স্কার্ট পরে থাকে, নৃত্য করেন। সেটা হচ্ছে কত্থক, ভরতনাট্যম, কুচিপুড়ি না মণিপুরি? সঠিক উত্তরটি হচ্ছে মণিপুরি নৃত্যে। মণিপুরি নৃত্য জাঙ্গই নামে পরিচিত। জাগোই নৃত্য এটি একটি প্রধানত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ধরন, যার নামকরণ করা হয়েছে তার উৎপত্তিস্থল মণিপুর রাজ্যে অঞ্চলের নাম অনুসারে। রাসলীলায় নৃত্যশিল্পীরা এই নলাকার স্কার্ট পটলই পরেন। মণিপুরি শাস্ত্রীয় নৃত্যে কোন দেবতার জীবনের দৃশ্যগুলিকে চিহ্নিত করা হয়? শিব, কৃষ্ণ, বিষ্ণু না রাম? সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ ঠাকুরের মণিপুরিতে শাস্ত্রীয় নৃত্যে কৃষ্ণ ভগবানের পুজো করা হয়ে থাকে। ঠিক আছে, আজ এই পর্যন্তই রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বাই, আজকের মতো।